সর্বনাশ কি করো, এই বন্ধে নোটিশ লিখো, এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা তৈরি করা যাবে না। আসেন সামনে আসেন। এইরকম পরিবেশে কোনো কাগজপত্র আছে কিনা, লাইসেন্স আছে? কাগজপত্র মালিকের দ্বারা, কাগজপত্র তো আমার না। আপনি জানেন কিনা আছে কিনা? আনতে বলা লাগবে না, আপনি আয়না অফিসে যাবেন। প্রতিষ্ঠান বন্ধ, আপনার প্রতিষ্ঠানের উৎপাদন, বিক্রয়, বিপণন সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হলো। আসেন সামনে আসেন, সবতলা সবতলা। কারণ জরিমানা আপনার শাস্তি দিলে এটা অনেক কম হয়ে যাবে। জরিমানা আপনার শাস্তি না, আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, এটাই শাস্তি। বিষকে ডাইলুট করে খান, ডাইলুট বুঝেন? মানে বিষকে যদি অনেক পানির সাথে মিলে পাতলা করে খান তাহলে ধীরে ধীরে মরবেন, একবারে মরবেন না, এটাই পার্থক্য। সমস্যা নাই, ঠিক আছে। আর কোনো কথা বলবেন না। আরে মাপ কিসের জন্য করবো? জনস্বাস্থ্যের জন্য হুমকি, আপনাকে কিসের জন্য মাপ করবো? না কি করছেন? এটার জন্য আসলে আপনার কি হওয়া উচিত, কি মনে করেন? স্ক্যান করতে হবে না? ভুল হয়েছে, আমাকে আমার এইবারের জন্য মাফ করেন, আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিব। আপনার মালিক অফিসে মালিক সব আমি ডকুমেন্ট এই যে আমি কখন থেকে বলতেছি না, আমি এই অপর ভাই থেকে ধরো। মালিক আপনি নিজে এতক্ষণ কিসে ছিলেন? কর্মচারী? আপনি নিজে মালিক? আমি রিকোয়েস্ট করলাম। আপনার বাড়ি কই? বাড়ি বরিশাল। বিপদে পড়লে মানুষ কর্মচারী হয়ে যায় মালিক থেকে, হ্যাঁ? আর ভয় আপনার অসুবিধা নাই তো। আপনার মালিক হলেও আপনাকে আমি যা আদেশ ছিল, আপনি কর্মচারী হলেও যে আদেশ ছিল, মালিক হলেও আদেশ একই, আদেশের পরিবর্তন হবে না। আপনি বুঝতে পারছি আমি আপনাকে? আপনি অফিসে যাবেন, যে সব ডকুমেন্ট জমা দিবেন, আপনার এই চকলেটটা আসলে অর্ডার কে দেয়, এটার প্রকৃত সাপ্লায়ার কারা, কারা এটা কোন কোন দোকানে এটা বিক্রি হয়, আমাকে লিস্ট দিবেন। আর আপনি চকবাজার থেকে যে র মেটেরিয়াল কালেক্ট করেন বলছেন না, এই যেটা কি বলেন গ্লুকোজ, হ্যাঁ, এটা কোন দোকান থেকে কালেক্ট করেন, নাম ঠিকানা সমস্ত কিছু আমাদেরকে দিবেন। পলিথিনে করে যে কালার আনেন বলছেন, সেটাও আমাদেরকে দিতে হবে। আপনি চান না সবারই শাস্তি হোক নিয়মের বাইরে? চান কিনা শাস্তিও চান না? ও তাহলে চোরে চোরে মারছো তো ভাই। যে অবশ্যই আমরা বলবো যে এই ধরনের যেগুলো আছে আপনাদের ফুড কালার দেওয়া খাবারগুলো যদি অথেন্টিক সোর্স না হয়, ভালো কোম্পানির না হয়, কম দাম দেখে বাচ্চার হাতে তুলে দেবেন না। কারণ আজকে আপনি যেটা তুলে দিচ্ছেন সেটা কি হবে, ভবিষ্যতে আপনার বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। কারণ এই সকল কোম্পানির কিন্তু কোনো লাইসেন্স নাই, কোনো ফুড গ্রেডের কোনো কিছু ওনারা ব্যবহার করেন না। এমনকি হতে পারে যে কেউ মারা যাওয়ার পরে বা কোনো দুর্ঘটনা ঘটলে ওনাকে খুঁজেও পাওয়া যাবে না। এই নাম ঠিক আছে, এটা এই নামের ফ্যাক্টরি। কাগজপত্র থাকলে, লাইসেন্স থাকলে আমি বুঝতে পারতাম যে এই নামটা ঠিক আছে কিনা। এখন তো আসলে এই স্টিকার ছাড়া আপনার দোকানে আর কোনো প্রমাণই নাই কিছু। এই প্রতিষ্ঠান আপনার মালিক কখনোই চালাতে পারবে না। উনি যদি চালাতে চায় প্রতিষ্ঠান, ওনাকে দেশের প্রচলিত আইন কানুন মেনে বিএসটিআই লাইসেন্স নিয়ে ফুডের জন্য যা যা দরকার সেগুলি করে যদি জীবনে চালাতে পারে তাহলে উনি করবে, না হলে কিন্তু ওনার ফুড বিজনেস করা যাবে না। আমি বুঝাতে পারছি আপনাকে? বেরোন তাড়াতাড়ি, সব সিজ করো, সব সিজ করো। আর আপনাদের এখানে স্টকে কত প্রোডাক্ট আছে? স্টকে কত প্রোডাক্ট আছে? ওকে বের করে নিয়ে আসলাম দোকান থেকে। এগুলা লয়ে গেছে স্যার, আমাকে লয়ে গেছে। আর যে এখন যে বের করলাম ওইখান থেকে বুঝতা কইরা এগুলা লয়ে গেছে। এগুলো ডেলিভারি করে নিয়ে আসবেন? না গাড়িতে রেখে এসছো, ধ্বংস করতে হবে তো। আপনাদের ওখানে কি ডাস্টবিন আছে ওদিকে? বন্ধ নোটিশ, সিরাজ দ্রুত বন্ধ নোটিশ লিখেন তাড়াতাড়ি। আসলে দুই নাম্বার জিনিস কিন্তু এখানে পাওয়া গেছে। দেখছেন যে দূষণমুক্ত জায়গা, দূষণমুক্ত একটা জায়গা সম্পূর্ণ। কোনো জায়গায় কিন্তু দেখছেন এখানে চকলেট থেকে শুরু করে ইত্যাদি নানা দ্রব্যাদি কিন্তু ইতিমধ্যে এখানে পড়ে রয়েছে। এই পণ্যগুলো কিন্তু কোনোভাবেই খাবার যোগ্য নয়। সম্পূর্ণভাবে বিএসটিআই লাইসেন্স ছাড়া তারা ফুড গ্রেড যে কালার, সেই কালার যুক্ত না করে কিন্তু নানা খারাপ কালার দিয়ে কিন্তু এগুলো তৈরি করে। দেখেন কত প্রোডাকশন দিনে হয়। তো প্রোডাকশন করে দেখালেন না তোমাদেরকে? আজকে কাজ কি অত্যাধুনিক টেকনোলজি, কাজ মানে কি অর্ডার আসলে পরে করেন? যে অর্ডার